এটা একটা সোলার প্যানেলের কানেকশন, এখানে হাইব্রিড সোলার। আর এটা মূলত ভাবে এসি ইনপুট বা পিডিবি যেটা বলা হয় সেটা নিচে থেকে ইনপুট করছি আমরা, আউটপুট করে ইনভার্টারের মধ্যে লাইন দেওয়া হয়েছে। আর ইনভার্টারের যে আউটপুট যেটা আছে সেটা আবার এই পাশে সার্কিট ব্রেকার আছে, সেই সার্কিট ব্রেকারে ইনপুট করে আউটপুট দিয়ে লোডের মধ্যে দেওয়া হয়েছে। আর এইখান থেকে ইনভার্টার থেকে একটা লাইন ব্যাটারি কেবলের মাধ্যমে ব্যাটারির মধ্যে সংযোগ করা হয়েছে। নিচে একটা কালো আর্থিং এর তার আছে, এটা আর্থিং এর লাইন দেওয়া হয়েছে এখানে। আর এটা ডিসি সার্কিট ব্রেকার, সাথে এখানে এসপিডি আছে। ডিসি সার্কিট ব্রেকার এখানে 40 এম্পিয়ারের, এই 40 এম্পিয়ারের ডিসি সার্কিট ব্রেকার প্যানেল থেকে লাইন আসছে এখানে সোলারের মধ্যে, সোলার প্যানেলের মাধ্যমে ইনপুট হয়েছে আর আউটপুট করে এটা ইনভার্টারের মধ্যে লাইন দেওয়া হয়েছে এখানে, এই আর কি। তারপরে এখন আমরা যদি এখানে যদি এসি নাও থাকে, মানে পিডিবি কারেন্ট যদি নাও থাকে, তাহলেও আমার এটা চলবে, আমার ইনভার্টার এটা চলবে, ঠিক আছে, এই আর কি। আর এটা যদি আমি অন করি তাহলে আমি এখানে পিডিবি লাইনটা পাবো। আর এইটা যদি আমি অন করি তাহলে আমি এখান থেকে লোডের যে কানেকশন যেটা আছে, মানে লোডে যে আমার যে আউটপুট যেটা, সেটা এখান থেকে বের হবে। আর এটা এসপিডি, এসপিডির কানেকশন হলো যে আপনার লোডের আউটপুট থেকে এখানে এসির যে আউটপুট যেটা আছে, হ্যাঁ, মানে যেদিকে ইন করে এসিতে যেটা বের হয় সেই আউটপুট এটার মধ্যে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস, আর প্লাস এখানে একটা আর্থিং এর তার আছে যেটা এখানে আর্থিং দেওয়া হবে, এই আর কি। জাস্ট এটা কানেকশন এটাই। আর নিচে নিচে এখানে মনিটরের মধ্যে এখানে শো করবে আপনার এখানে প্যানেলের যত ভোল্ট আসবে আর কি। চার্জিং এর সময় সাধারণত ভোল্ট কম থাকে 158 160, আর সাধারণত যদি চার্জিং যদি ব্যাটারি না হয় তাহলে প্যানেলের অনুযায়ী যেমন 196 থেকে 200 পর্যন্ত ওয়াট হতে পারে, ভোল্টেজ হতে পারে। আর এখানে ব্যাটারি পার্সেন্টেজ উঠতেছে যে ব্যাটারি কত ভোল্টে কত পার্সেন্ট চার্জ হচ্ছে এখানে। এটা দাঁড়ান, এটা আর এটা হলো এসি ইনপুট। আমার এখন যেহেতু বিদ্যুৎ নেই সেই জন্য পিডিবি নেই, তার জন্য এখানে এসি লাইনটা দেখাচ্ছে না, প্লাস এটা লোড। এখন বিষয় হলো ব্যাটারি, ব্যাটারি মনিটরের উপরে যদি হাত দেন তাহলেই শো করবে যে ব্যাটারিতে এখানে কত পার্সেন্ট আছে। এখানে ব্যাটারিতে এখন 76% আছে। আর এখানে ব্যাটারি যে ক্যাপাসিটি ভোল্টেজ দেখাচ্ছে 52.45। আর এইখানে ব্যাটারি এটা দেখাচ্ছে যে ব্যাটারিতে মূলত বোঝা যায় যে ভোল্টেজ এখানে কত আছে, কত করে যাচ্ছে। এখানে যাচ্ছে আপনার 3 to 8 ভাবে যাচ্ছে আর কি। মূলত ভাবে এটা হলো ব্যাটারি কানেকশন। আর এখন হলো মনিটর, এখন এটা হলো মনিটরে এইখান থেকে আর কি প্রোগ্রাম সেট করা যায়। যেমন 4 নম্বরে যাবো আমরা, যাওয়ার পরে এখানে ইউজার সেটিংয়ে গেলে এখান থেকে দেখা যায় ইউজার সেটিং হলো 4টা 6 দিয়ে ওকে করলে এটা ওকে হয়ে যাবে। এখন এইখান থেকে ইনভার্টার আউটপুট আমার অন আছে। এটা হলো আউটপুট প্রায়োরিটি, মানে আউটপুট প্রায়োরিটি বলতে বোঝায় যে আমি কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। এখন আমি কি পিডিবি লাইন প্রাধান্য দিচ্ছি, না প্যানেল প্রাধান্য দিচ্ছি, না কি লাইন এখানে প্রাধান্য দিচ্ছি আর কি। যেমন আমার এখন আছে ধরেন যে এখন পিবি বলতে বোঝায় যে প্যানেলকে আমি প্রায়োরিটি বেশি দিচ্ছি, কারণ প্যানেল থেকে বেশি চার্জ হবে, তারপরে কারেন্ট থেকে চার্জ হবে। আর যদি এটা চেঞ্জ করি, যেমন যদি কখনো দেখা যায় যে এইখান থেকে প্যানেলের আউটপুট বের হচ্ছে না, মানে এমন হয়েছে যে আমি সার্কিট ব্রেকার অন করছি এসি, অন করার পরে তারপরে শুধুমাত্র আমার ব্যাটারি চার্জ হচ্ছে কিন্তু আমার আউটপুট বের হচ্ছে না, যদি না হয় তাহলে আমার মেইনস প্রায়োরিটি এটা সেটিং করতে হবে। হ্যাঁ, মেইনস প্রায়োরিটি সেটিং করতে হবে। সেটিং করলে দেখা যায় যদি আমার এসিতে ব্যাটারিও চার্জ হচ্ছে প্লাস এখানে আমার এখান থেকে আবার আউটপুটও হচ্ছে, লোডের আউটপুট যাচ্ছে, তাহলে আপনার এটা ঠিক আছে, ঠিক আছে। আর তারপরে আবার দেখতে হবে যে প্যানেলে এই দুইটা জিনিস ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আমি পরবর্তীতে আপনার প্যানেলের যে পিবি প্রায়োরিটি যেটা আছে সেটাতে আমি ওকে করে দিব, এটাতে আমি ওকে করে দিব, ঠিক আছে। তারপর এখান থেকে বের হয়ে আসবো। সোলার প্যানেল, এখানে আমরা 4টা প্যানেল স্থাপন করেছি। আমাদের টেকনিশিয়ান যেভাবে আছে সেভাবে এটা স্থাপন করেছে। এটার কানেকশন হলো আপনার সিরিজ করা আর কি, প্লাস মাইনাস এইভাবে। তারপরে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, অবশ্যই 6 RM যে তারটা আছে অথবা 10 RM যে তারটা আছে সেটাতে কানেকশন টেনে নিতে হবে। এবং কি এটা থেকে একটা আর্থিং, এটা থেকে একটা গ্রাউন্ডে যে আর্থিং আছে সেই আর্থিংটা নিচে কানেকশন থাকতে হবে, এই আর কি।